রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই লাটকান তৈরি শর্ট ভিডিও দিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছিলেন। তো আজকের ফুল ডিটেলসে দেখাবো যে কিভাবে এই লাটকানটা তৈরি করেছি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে 3টে কাপড় কেটে নিয়েছি আর একটা কোনাভাবে কেটে নিয়েছি। প্রথমে যেই কাপড়টা বড় ছিল সেটা 6 ইঞ্চি করে দুই দিকে ছিল, আর এটা 4.5 ইঞ্চি করে পুরোটা দুই দিকেই আছে, আর এটা 3.5 ইঞ্চি করে নিয়েছি। 3টে 1.5 ইঞ্চি কম কম করে ভাবে নিয়েছি, আপনারা এরকমইভাবে নিয়ে নেবেন। এরপরে 2 ভাঁজ করে নেবেন, নিয়ে আর একবার ভাঁজ করে নেবেন, নিয়ে পুরোটা সেলাই করে নেবেন। এইটা যেমনভাবে করেছেন আর দুটো ওরকমইভাবে করে নেবেন। প্রথমে একভাবে মুড়ে নিচ্ছি, তারপরে আর একটা ভাবে ভাঁজ করে মুড়ে নেব। 3টে একইভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, আপনারা কিন্তু এরকমইভাবে করবেন, করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপরে কেটে নেব, নিয়ে আমরা যেটা তেকোনা মতন কাটিং করেছিলাম সেটা কিন্তু আপনারা ফলস দিয়ে প্রথমে নিচের দিকে সেলাই করে নেবেন, নিয়ে এরকমই উল্টে নিয়ে আর একটা পুরোটাই কিন্তু সেলাই করে নেবেন, যাতে যখন আমরা সেলাই করব তখন কোনোটা ছোট বড় না হয়, দেখতেও ফিনিশিংটা ভালো আসবে। এই জন্য পুরোটা সেলাই করে নেবেন, নিয়ে যেটা বাড়তি থাকবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেবেন। এরপরে যেটা আমরা আগে সেলাই করেছিলাম সেটা কিন্তু একটা একটা করে পরপর বসিয়ে তার উপরে বসিয়ে নিয়ে সেলাই করে নেব। প্রথমে একটা দিয়েছি, তারপরে যেটা মাঝারি সাইজের ছিল সেটা তার উপরে দিয়েছি, আর সব থেকে উপরে আছে ছোট সাইজেরটা। পুরোটা 3টে সমান করে নিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমরা যে ফিতে বা দড়ি তৈরি করেছিলাম সেই দড়ির সাথে কিন্তু আমরা সুতো দিয়ে এখানে ধার দিয়ে সেলাই করে নেব। প্রথমে এখান থেকে আস্তে আস্তে সেলাই করে নেব, নিয়ে যে দড়িটা আমরা ব্লাউজে বা চুড়িদারে লাগাই সেটা কিন্তু মাঝখানে দিয়ে, দেখতে পাচ্ছেন কেমনভাবে দিচ্ছি, এরকমভাবে আপনারা কিন্তু দিয়ে নেবেন, দিয়ে পুরোটা সেলাই করে নেবেন। এরপরে সুতোটা ধরে আস্তে আস্তে টেনে নেব, টানলে কিন্তু পাতার মতন শেপ এসে যাবে। এরপরে পুরোটা ভালোভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে কিন্তু সুতোটা কেটে বাদ দিয়ে নেব, নিয়ে আমরা যেই তেকোনা কাপড়টা স্টিচিং করেছিলাম সেটা কিন্তু এরপরে সেলাই করে নেব। আর এটা সেলাই করার সময় কিন্তু খুব মজবুতভাবে সেলাই করতে হবে, যাতে না খুলে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ এসছে। এরপরে আমরা এরকমইভাবে দেখে নেব যে আমাদের ফিতেটা কত দূর আসছে, লাটকানটা তত দূর অবধি একটা দাগ দিয়ে নেব। দিয়ে যেটা আমাদের সহজ দিক সেইটা আমরা প্রথমে ভিতরের দিকে দিয়ে নেব, দিয়ে এরকমইভাবে সেলাই করে নেব। উপর থেকে আস্তে করে 1/2 ইঞ্চি মতন সেলাই করে এসে নিচের দিকে 2 সুত মুড়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমরা কিন্তু এটা উল্টে নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে। এরকমই লাটকান আপনারাও ব্লাউজে তৈরি করতে পারেন। তৈরি করার পরে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে আর দেখতেও ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।